আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। এখন আমরা দেখব অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্ট নম্বর 2। এটি বাংলা অ্যাসাইনমেন্ট। এটি মূলত তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে বাংলাদেশের লোকশিল্পের বিলুপ্তির কারণ এবং লোকশিল্পের সংরক্ষণের উপায়। ঠিক আছে, এখানে অ্যাসাইনমেন্ট প্রণয়নের নির্দেশনা দেওয়া আছে। পাঠ্য বই থেকে আমাদের লোকশিল্প প্রবন্ধটি পড়তে হবে। আশেপাশে লোকশিল্পের বিভিন্ন উপকরণ দেখতে হবে। কাজের ধাপ এখানে দেওয়া আছে। লোকশিল্পের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য লিখতে হবে। লোকশিল্পের বিভিন্ন উপকরণ নিয়ে লিখতে হবে। লোকশিল্প বিলুপ্তির কারণ উল্লেখ করতে হবে। লোকশিল্প সংরক্ষণের উপায় লিখতে হবে। এখানে নির্দেশনা আছে লোকশিল্পের ধারণা ও বৈশিষ্ট্য, লোকশিল্পের বিভিন্ন উপকরণ, লোকশিল্পের বিলুপ্তির কারণ দেওয়া আছে। এগুলা বিভিন্ন নির্দেশনা দেওয়া আছে। তো চলুন আমরা মেইন আলোচনায় যাই। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শ্রেণী অষ্টম, বিষয় বাংলা, অ্যাসাইনমেন্ট নং 2, তৃতীয় সপ্তাহ 2022। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে বাংলাদেশের লোকশিল্পের বিলুপ্তির কারণ এবং লোকশিল্প সংরক্ষণের উপায়। ঠিক আছে, ক নং প্রশ্নের সমাধান। লোকশিল্পের ধারণা ও বৈশিষ্ট্য নিম্নে উল্লেখ করা হলো। লোকশিল্পের ধারণা: লোকশিল্প লোক সংস্কৃতির প্রেক্ষাপটে তৈরি সমস্ত ধরনের চাক্ষুষ শিল্পকে অন্তর্ভুক্ত করে গোষ্ঠীবদ্ধ মানুষ দ্বারা উন্নত সমাজের কাঠামোর মধ্যে বিরাজমান করে, কিন্তু ভৌগোলিক কিংবা সাংস্কৃতিক কারণে শিল্পের উন্নত ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে তাদের নির্মিত এ শিল্পকে লোকশিল্প রূপে বিবেচনা করা হয়। ঠিক আছে, লোকশিল্পের বৈশিষ্ট্য: এক, লোকশিল্প কোনো একটি অঞ্চল, গোষ্ঠী, সভ্যতার সংস্কৃতিকে ফুটিয়ে তোলে। দুই, লোকশিল্প ঐতিহ্য হিসেবে সভ্যতার প্রতিটি পর্যায়কে বর্ণনা করে থাকে। সাধারণভাবে দেখা যায় গ্রামীণ শিল্পকলার রূপই লোকশিল্পের প্রতিফলিত হয়। চার, স্তম্ভিকভাবে প্রাচীন মানুষের শিল্প রূপের সঙ্গে লোকশিল্পের পার্থক্য সব ক্ষেত্রে উপলব্ধি করা যায় না। পাঁচ, একটি দেশের অঞ্চলে বিশেষে করে ধর্মীয় বিশ্বাস এবং আচার অনুষ্ঠান ভূমির সার্বজনীন প্রেক্ষাপটে লোকশিল্পের সম্পর্ক সূত্র মূল্যায়ন করা হয়। খ নম্বর, লোকশিল্পের বিভিন্ন উপকরণ বিবরণ নিম্নে তুলে ধরা হলো। এক, মসলিন। ঢাকা শহরের অদূরে স্তম্ভে এলাকায় তাঁতিদের এ অমূল্য সৃষ্টি এককালে দুনিয়া জুড়ে প্রবল আলোড়ন তুলেছিল। ঢাকার মসলিন তৎকালীন মুঘল বাদশাদের বিলাসের বস্তু ছিল। শুধু কারিগরি দক্ষতার নয়, এ ধরনের কাপড় বুনবার শিল্পী মন থাকা প্রয়োজন। আজ সেই মসলিন নেই। দুই, নকশিকথা। এক সময় বাংলাদেশের গ্রামে গ্রামে এ নকশিকথা তৈরির রেওয়াজ ছিল। একটি সাধারণ আকারের নকশিকথা সেলাই করতে কমপক্ষে 6 মাস সময় লাগত। যখন চারদিকে পানি থই থই করে, তখন ঘন কালো মেঘ আকাশে, ঘর থেকে বাইরে বের হওয়া যায় না, এমনই মৌসুমেই ছিল নকশিকথা সেলাইয়ের উপযুক্ত সময়। তিন, খাদি বা খদ্দর। কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম প্রস্তুত খাদি বা খদ্দরকে সমাদর শুধু গ্রাম জীবনই নয়, শহরের আধুনিক সমাজেও যথেষ্ট রয়েছে। খাদি কাপড়ের বিশেষত্ব হচ্ছে এর সবটাই হাতে প্রস্তুত। তুলা থেকে হাতের সুতা কাটা হয়। গ্রামবাসীরা অবসর সময় তুলা কাটে, এদের বলা হয় কর্টনি। গ্রামের বাড়ির আশেপাশে তুলার গাছ লাগানোর রীতি আছে। সেই গাছের তুলা দিয়ে সুতা কাটা ও হস্ত চালিয়ে তাতে সব তুলা ও সুতার কাপড় প্রস্তুত করা হয়। সেই কাপড়ে প্রকৃত খাদি বা খদ্দর। চার, মাটির টেপা পুতুল। প্রতীকধর্মী মাটির টেপা পুতুলগুলোর মধ্যে শত শত বছর পূর্বে পালা বা কুমোরদের যে কারিগরি বিদ্যা এবং শিল্পীর মনের পরিচয় পাওয়া যায় তা অভাবনীয়। পাঁচ, শীতল পাটি। গ্রীষ্মকালে ব্যবহারের আরামদায়ক বলেই শীতল পাটির নকশা একটি মৌলিক বৈশিষ্ট্যের পরিচায়ক। অতীতে শীতল পাটির বহু দক্ষ কারিগর ছিল। শিল্পীদের দিয়ে এককালে ঢাকার নবাব পরিবার হাতির দাঁতের শীতল পাটির তৈরি করেছিলেন। ঘ, 6, পোড়ামাটির কাজ। পোড়ামাটির কাজের ঐতিহ্য এদেশের বহু যুগের মাটির কলস, হাঁড়ি, পাতিল, সানকি, ফুলদানি, দইয়ের
ভার, রসের ঢিলা ইত্যাদি গড়বার কাজের বাংলাদেশের পালপাড়া ও কুমোরপাড়ার আদিবাসীরা সারা বছরই ব্যস্ত থাকে। গ লোকশিল্পের বিলুপ্তির কারণ নিম্নে উল্লেখ করা হলো: ১. যথাযথ সংরক্ষণ ও সম্প্রসারণের অভাব, যথেষ্ট কাঁচামালের অভাব, দক্ষ কারিগরের অভাব। ঘ নং প্রশ্নের সমাধান। লোকশিল্প সংরক্ষণের উপায় নিম্নে উল্লেখ করা হলো: ১. লোকশিল্পের জন্য যথাযথ সংরক্ষণ ও সম্প্রসারণের ব্যবস্থা করা। লোকশিল্পে প্রস্তুতকৃত উপাদানের জন্য কাঁচামালের সরবরাহ নিশ্চিত করা। লোকশিল্পে কারিগরদের যথাযথ সুযোগ সুবিধা পাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। লোকশিল্পকে যথাযথ মূল্যায়ন করতে হবে। ৫. জাদুঘরে কিংবা অন্য কোনো প্রদর্শনীয় স্থানে লোকশিল্পের সংরক্ষণ করতে হবে। সুপরিকল্পিত উপায়ে এবং সুরুচিপূর্ণ লোকশিল্প প্রস্তুতের দিকে মনোযোগ দিতে হবে। আজকে এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।